তো গাইজ আগের এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের প্রোটাগনিস্ট হিরো আর ওই হিংস্র পশুটির ভেতরে বন্ধুত্বের বন্ডিং কমপ্লিট হয়ে যায় এবং আমাদের হিরোর নাম জানতে পারি আমরা মুখোদা। আর তখনই ওই হিংস্র পশুটি বলে আমার একটি নাম রাখো যাতে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। তখন সে বিভিন্ন রকম নাম ট্রাই করতে থাকে যেটা তার একেবারেই পছন্দ হয় না। অবশেষে সে নাম রাখে ফেল। সে তখন বলে ঠিক আছে, এই নামটি ভালো। আর তারপরেই তারা তাদের সফরে আবার বেরিয়ে যায়। তারা নতুন রাজ্যের দিকে রওনা দেয় এবং শেষমেশ সে জানতে পারে যে নতুন রাজ্যে ঢুকতে গেলে একটি কার্ড প্রয়োজন, গিল্ড কার্ড, যেটি তাদের কাছে নেই। গাইজ, একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা অ্যানিমে দেখার পর সেটাকে এক্সপ্লেন করতে অনেক অনেক খাটনি লাগে শুধু তোমাদের সময় বাঁচানোর জন্য। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। এই জন্য মুখোদা একটু চিন্তায় পড়ে, কিন্তু এদিকে ফেল খাবারের জন্য বায়না করতে থাকে। সে বলে আমার এখনই খাবার চাই, আর সেই জন্য তারা একটি ব্রেক নেয়। আর মুখোদা ফেলগ্রিনকে বলে তুমি যদি খেতে চাও তোমার জন্য জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসো। তখনই ফেলগ্রিন এক ছুটে গিয়ে একটা বিরাট বড় পাখিকে নিয়ে আসে, যার দাম গিল্ডের লোকজন বলে এটি প্রচুর দামে বিক্রি হবে, এবং সে সবার জন্য সেই পাখিটির মাংস রান্না করে দেয় এবং মাংসটি ছিল খুবই সুস্বাদু, যা খেয়ে তারা নতুন রাজ্যের দিকে এগিয়ে পড়ে এবং সেখানে দেখতে পারে তাদের আসার কথা শুনে এবং একটি ফেলগ্রিনের সঙ্গে এক মানুষের বন্ধুত্বের কথা শুনে অনেক সৈন্য এসে হাজির হয়েছে গেটের কাছে তদারকির জন্য। অবশেষে তাদেরকে ঘিরে ফেলা হয় এবং বিভিন্ন রকম অজুহাতে তাদেরকে রাজ্যে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। তখনই আমাদের দেখা যায় গিল্ডের নেতা সে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে বলে যে ফেল মোটেও হিংস্র নয়, আর ফেল হলো মুখোদার পালতু। আর ফেল মুখোদার সব কথাই শোনে। এভাবে বিভিন্ন রকমভাবে রাজি করিয়ে অবশেষে তারা নতুন রাজ্যের ভেতরে প্রবেশ করে। আর সেখানে একজন মার্চেন্টের সঙ্গে দেখা হয় যে ফেলকে দিয়ে বিভিন্ন রকম ছলে বলে কাজ করানোর কথা ভাবছিল, কিন্তু ফেল তার দিকে এমনভাবে হিংস্রভাবে তাকায় যে সে আর फेल एक्सप्लेन करे যে ये लोग हमारा सुविधा लेने में बिल्कुल नहीं हिचकिचाएगा, তো ইनको ডরানা হি বেহতর है। আর এদিকে মুখোদা সেই গিল্ডের সঙ্গে স্বাক্ষর করা চুক্তিতে সাইন করে তাদেরকে ছুটি দিয়ে দেয় এবং বলে যে আবার চলতি পথে কখনো না কখনো নিশ্চয়ই দেখা হবে। তারপর তারা বেরিয়ে পড়ে মার্কেট এক্সপ্লোর করতে। এই মার্কেটটি দেখে মুখোদার খুব পছন্দ হয় এবং সে এখানে এসে নতুন গিল্ডে যোগ দেবে, কারণ তার কাছে কোনো গিল্ড কার্ড ছিল না। আর এখানে এসে সে প্রথমে ব্যবসায়িক গিল্ডে যোগ দেয়, আর তারপরেই ফেল বলে আমার আবার খিদে পেয়েছে। আর সেই জন্য এখানে মুখোদা বিভিন্ন রকমভাবে ভাবতে থাকে যে আজকে আমি কি বানাবো। তারপর সে একটা সুস্বাদু নতুন মাংসের রেসিপি ফেলকে বানিয়ে দেয় এবং ফেলের সেটি খুবই পছন্দ হয়। আর তারপরে সে প্রথমবার এই দুনিয়াতে চাল রান্না করে, অর্থাৎ ভাত। তারপরে মুখোদা আবার সেই গিল্ডে ফেরত আসে কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য, কারণ তার কাছে টাকা পয়সা ছিল না সেরকম একটা। তারপর সে বিভিন্ন আইটেম বের করে দেয় যেটা সে খুবই সস্তায় কিনেছিল, নুন আর কিছু মশলা, যা ছিল এই দুনিয়ার কাছে খুবই রেয়ার। আর তাই সেই মার্চেন্টের এগুলি খুবই পছন্দ হয় এবং সে এর পরিবর্তে 100টা সোনার কয়েন দিয়ে কিনে নেয় মুখোদার কাছ থেকে। মুখোদা যা দেখে খুবই খুশি হয় এবং সে তারপর চলে যায় শিকারি গিল্ডে। শিকারি গিল্ড গিয়ে সেখানেও সে একটি গিল্ড কার্ড বানিয়ে নেয়। আর তারপরে সে বিভিন্ন রকম নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই গিল্ডের মাস্টার তাকে বলে যে ঠিক আছে, এই হলো তোমার প্রথম মিশন, এটা তুমি কমপ্লিট করবে। এবং সে মিশন নিয়ে বেরিয়ে পড়ে মিশন কমপ্লিট করার জন্য। মুখোদা আর ফেল এখন ভালোই বন্ধুত্ব হয়ে গেছে এবং তারা ফেলের স্ট্যাটাস চেক করলে সে দেখতে পারে ফেলের স্ট্যাটাসও দিন দিন বেড়েই চলেছে তার খাবার খেয়ে। এদিকে দেখতে পারি আমরা সেই পুরনো গিল্ডের সাথীরা তাকে খুবই মিস করছে। তো নেক্সট এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না, বুঝতেই পারছো 0 সাবস্ক্রাইবার প্লিজ।